করছে মিম সাকিন কাকে বলে। উত্তরে বলছে যজম যুক্ত মিমকে মিম সাকিন বলে। তাহলে মিম মিম সাকিন কাকে বলে? যজম যুক্ত মিমকে মিম সাকিন বলে। বাহ, তাহলে সাকিন যার নাম, যজম তার নাম। জি। তাহলে তারপরে প্রশ্ন করছে মিম সাকিন কত প্রকার ও কি কি। উত্তর বলছে মিম সাকিন তিন প্রকার। কি কি? ইকফায়ে সাফাভি, ইদগামে সাফাভি, আর ইজহারে সাফাভি। জি, আরেকবার প্রশ্ন করছি মিম সাকিন কাকে বলে। উত্তরে বলছে যজম যুক্ত মিমকে মিম সাকিন বলে। জি, তারপর বলছে মিম সাকিন কত প্রকার। তিন প্রকার। কি কি? ইজহারে সাফাভি, ইদগামে সাফাভি, আর ইজহারে সাফাভি। জি, আমি তাহলে প্রশ্ন করছি, আমার সঙ্গে সঙ্গে উত্তর দেন। জি, মিম সাকিন কাকে বলে? যজম যুক্ত মিমকে মিম সাকিন বলে। বাহ, মাশাআল্লাহ। তাহলে মিম সাকিন কত প্রকার? তিন প্রকার। কি কি? মিম সাকিন কত প্রকার? তিন প্রকার। কি কি? ইকফায়ে সাফাবি, ঈদগমে সাফাবি, জি ইজহারে সাফাবি। জি, ইকফায়ে সাফাবি, আর ইদগামে সাফাবি, আর ইজহারে সাফাবি, তিনটে। জি। জি, তাহলে ইকফায়ে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে বা হরফ আসলে ওই মিম সাকিনকে গুণনার গুণনার সহিত সহিত পাতলা পাতলা করিয়া করিয়া পড়িতে হয়। পড়িতে হয়। ইহাকে ইকফায়ে সাফাবি বলে। ইহাকে ইকফা স্বাভাবিক। তাহলে ইকফায়ে সাফাবি, জি, ইকফায়ে সাফাবি। হুজুর উম, কোনখানে আওয়াজ আসছে বেশ। এ আরজুল ভাইয়ের ওইখান থেকে। ওটা মিউট করে দিতে বলুন, মিউট করতে বলুন। আরিজুল ভাই একটু মিট করেন। হ্যাঁ, ইকফায়ে সাফাবি কাকে বলে। উত্তরে বলছি মিম সাকিনের পরে বা হরফ আসিলে ওই মিম সাকিনকে গুণনার সহিত পাতলা করিয়া পড়িতে হয়। ইহাকে ইকফায়ে সাফাবি বলে। তাহলে ইকফায়ে সাফাবি একটা হরফ। হ্যাঁ, জি এখানে খেয়াল রাখতে জি। হবে বাহ, মিম সাকিনের পরে বা আর তানবিন নুন সাকিনের পরে বা আসলে সেটা ইকলাব হবে। আর হ্যাঁ একলাভ মিম, হবে। জি। হ্যাঁ, ওটা খেয়াল রাখতে হবে। আর মিম সাকিনের পরে বা আসলে ইকফায়ে সাফাবি হবে। একদম। হ্যাঁ ইকফায়ে সাফাবি হবে। তাহলে আমার প্রশ্ন করছি, আবার আমি উত্তর দিচ্ছি। মিম সাকিন কাকে বলে? যজম যুক্ত মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন কত প্রকার? তিন প্রকার। কি কি? ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজারে সাফাবি। তাহলে প্রথম নাম্বারটা হচ্ছে ইকফায়ে সাফাবি। মিম সাকিনের পরে বা হরফ আসিলে, মিম সাকিনের পরে, তাহলে আমরা তানবিন নুন জি সাকিন আসলে কি করব? পরে দেখব। আর মিম সাকিন আসলেও জি। পরে দেখব। পরে দেখবো। পরে দেখবো, এটা খেয়াল রাখবো। মিম সাকিন আসলেই তারপরে কিছু না কিছু আসবে শিওর। তাহলে মিম জি সাকিনের পরে বা হরফ আসিলে ওই মিমকে মিম সাকিনকে গুণনার সহিত পাতলা করিয়া পড়িতে হয়। ইহাকে ইকফায়ে সাফাবি বলে। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, জি, আমার সাথে একবার উত্তর দেন। মিম সাকিন কাকে বলে? যজম যুক্ত যজম মিমকে যুক্ত মিম মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন কত প্রকার? তিন প্রকারের। মিম সাকিন তিন প্রকার। কি কি? ইকফায়ে ইকফায়ে সাফাওয়াত, সাফাবি, ঈদগমে সাফাবি, ইজহারে সাফাবি। আর ইকফায়ে সাফাবি কাকে বলে? মিম মিম সাকিনের পরে বা। সাকিনের পরের হরফ বা আসলে দেখো, ওই মিম সাকিনকে গুণনার সহিত পাতলা করে পড়তে হয়।
একে ইকফায়ে সাফাবি বলে। মাশাআল্লাহ। তাহলে পড়াটা বলি। ما لهم به يعتصم بالله إن ربهم بهم ما لهم به يعتصم بالله إن ربهم بهم ما لهم به মিমালি যাবার মা লাম যাবার লা মা লা হা মিম পেশ হুম মা লাহুম বা হাজের বি মা লাহুম বি ইয়া আইন যাবার ইয়া তা যাবার তা ইয়া তা صاد মিম জের সিম ইয়া তাসিম বা লাম যে বিল লাম লাম খা যাবার হা বিল্লাহ লাম লাম খা যাবার লা বিল্লাহ হাজের হি বিল্লাহি يعتصم بالله হি বললে হবে লা বললে হবে يعتصم بالله হামজা নুন জারি ইন নুন যাবার না ইন্না রবাজা রব হাজার বা রব্বা হামিম পেশ হুম রব্বাহুম ইন্না রব্বাহুম বাজার বি ইন্না রব্বাহুম হামিম জারি হিম ইন্না রাব্বাহুম বিহিম জি তাহলে ওটা করে আসবেন ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। তারপর এই দুটো দিয়ে দেবো আর জি একটা দিবেন নাকি? একটা থাক। তারপর না একটা না থাক একটাই তো, দুটো ভারী হবে। একটাই থাক আজ। আজকের এই কায়দাটা আছে আর এই পড়াটা আছে কালকে তো আর কায়দা হুজুর জি থাকবে না লাম লাম খাড়া যাবার ওইটা ওইটা একটু বলে দেন। যে লাম লাম খাড়া যাবার যে সেকেন্ডটা আছে ওইটা ওইটা এটা ওই লাম লাম খাড়া যাবার। বিআল্লাহি। বালামজের বিল এ বাটা লামে ধরছে বিল লাম জি লাম লাম খারা যাবার ল লা লা হবে আল্লাহ শব্দের পূর্বে জের এসে পরে এটা কায়দা বুঝতে পারবেন এখানে জি আসবে এরপরে আছে এটা। আল্লাহ শব্দের পূর্বে যাবার অথবা পেশ হলে আল্লাহ শব্দ লাম মোটা করিয়া পড়িতে হয় আর জের থাকলে পাতলা করিয়ে পড়িতে হয় পাতলা করে। মোটা হলে ল এটা হবে জের আছে। আর পাতলা হলে লা হবে হ্যাঁ জের থাকলে লা। জি হুম। বা লাম জের বিল লাম লাম খাওয়া যাবে লা বিল্লা হাজার বিল্লা বিল্লাহ। তাহলে মা লাহুম বিহ يعتصم بالله إن ربهم بهم